হুমায়ুন ফরিদ পায়নি সুবর্ণাকে, সালমান খান পায়নি ঐশ্বরিয়াকে, জেমস পায়নি কবিতাকে, মনির খান পায়নি অন্তরাকে, তাহসান পায়নি তার মিথিলাকে, দেব পায়নি শুভশ্রীকে। যেখানে এত বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় মানুষরা তাদের প্রিয় মানুষকে পায়নি, আর সেখানে আপনি কি করে ভাবলেন আপনাকে এত সহজে আমি পেয়ে যাব? দেখুন, আমি জানি আপনাকে আর আমার পাওয়া হবে না, কিন্তু ভালোবাসলেই কি পেতে হয়? আসলে ভালোবাসা পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। আর আমি আপনাকে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা অনুভব করি। আজ আমি হয়তো আপনার থেকে অনেক দূরে, আমার অস্তিত্বের খবরও হয়তো আপনি রাখেন না, কিন্তু সত্যি বলতে কি জানেন, আমার এই অন্তরের মধ্যে আপনি ঠিক সেই আগের মতোই আছেন। সময় কেটে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, হয়তোবা জীবনও বদলে যাবে, কিন্তু আমার এই অনুভূতি কখনো পরিবর্তন হবে না। একদিন আমি বিরুদ্ধ হব, শরীরে ক্লান্তি চলে আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তোবা থরথর করে হাতও কাঁপবে, কিন্তু জানেন, আমার মনের মধ্যে আপনাকে নিয়ে সেই স্মৃতিগুলো আগের মতোই রয়ে যাবে। আপনার সেই হাসি, আপনার সেই কণ্ঠ, আপনার সেই চোখের গভীর মায়া কিছুই হারাবে না, বরং আরো গভীর হবে। হয়তো বৃদ্ধ বয়সে কোনো এক সন্ধ্যায় আমি জানালার পাশে বসে থাকব, বাতাসে হালকা শীতল পরশ আসবে, আর আমি হারিয়ে যাব সেই ফেলে আসা স্মৃতির দিনগুলোতে। আর ঠিক তখনই মনে পড়বে আমাদের সেই হারিয়ে যাওয়া কথাগুলো, মনে পড়বে না বলা কথাগুলো, মনে পড়বে আপনাকে পাওয়ার তীব্র ইচ্ছে ছিল আমার। সময় আর পরিস্থিতি হয়তোবা আপনাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, কিন্তু এই হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারেন। জীবনের শেষ মুহূর্তে এসেও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কখনো কাউকে ভালোবেসেছিলেন, হ্যাঁ, আমি ঠিক তখনও বলতে পারবো যে হ্যাঁ, তাকে, যাকে আমি কখনো কোনোদিন পাইনি, আর মনে হয় না কখনো পাবো, কিন্তু তাকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি, খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসি।